স্বাগতম আপনাদের বাংলা গল্পের বাঙালিয়ানা ইউটিউব চ্যানেলের ষষ্ঠ গল্পে আপনাদের সাদরে আহ্বান জানাচ্ছি। আমি গল্প পাঠক যুধিষ্ঠির বাগ। শুনবেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিভূতি গল্প সমগ্র থেকে নেওয়া একটি ছোট গল্প, মাছ চুরি। সকালবেলা টুরু ও সন্তু তেঁতুল গাছে পা দুলিয়ে টকটক তেঁতুল পাতা চিবুচ্ছে। টুরু বললে, সন্তু, ও বেলা আমার সঙ্গে তেঁতুলতলার দোয়াতে যাবি তো? ঠিক যাব, আর কাউকে বলিস নে। বলতেই হবে হাবুকে, দুজনের কাজ নয়, বড্ড সোঁত, ডুবিয়ে দিয়ে যাবে। যদি টের পাই? বেশি রাত্রিরে যেতে হবে, জোচনা রাত্রির, তিনজনে, ভয় কি? ভূতের ভয়? বারে, আবার পাশেই চটকতলা শ্মশান। দূর, ভূত শ্রুত বাদ দে, 3 ব্রাহ্মণে আবার ভূতের ভয়। সন্ধ্যা পার হয়েও প্রায় ঘন্টাখানেক পার হলো। কুঁচ গাছে জোনাকির ঝাঁক জ্বলছে নিভছে। ওরা 3টি ছেলে সন্তর্পণে চলেছে তেঁতুলতলার দয়ের পথে। সন্তর্পণে যাওয়ার বিশেষ কারণ আছে। এ বর্ষায় বিষাক্ত সাপেরও ভয়, বাঘেরও ভয়। হাতে ওদের দা, লাঠি, শক্ত দড়ি, কিন্তু কোনো আলো নেই। যে কাজে যাচ্ছে আলো থাকলে লোকে টের পেয়ে যাবে। সন্তু বললে, ভয় করবে না তোদের? পাশেই শ্মশান, ডাক সাইডে ভূতের জায়গা, তেঁতুলতলার দোয়া। টুরু ও হাবু হেসে উঠল। ভয় করলে ওরা কাছে আসতো না। টুরু বললে, ভূত টুত রাখ এখন, গদা জেলে কোথাও মাছটা বেঁধে রেখেছে জানিস তো? সন্তু ওদের মধ্যে মাছ ধরা সম্বন্ধে বিশেষজ্ঞ। সে বললে, জেলেরা ডাঙায় কোনো বড় গাছের গুঁড়িতে কাছি বেঁধে জলে নামিয়ে দেয়। সেই কাছির সঙ্গে মাছ বেঁধে রাখে। ওই দূরে তেঁতুলতলার দোয়া দেখা যাচ্ছে। মন আনন্দে নেচে উঠল ওদের। এবার অত বড় মাছটা ওদের হাতের মুঠোয়। সন্তু বললে, আমাদের টেনে আনলি তো, মাছ যদি না থাকে? টুরু খোঁজ না নিয়ে এখানে আসেনি। সে জানে গদায় জেলে আজ সকালে মস্ত একটা 10-12 সেরের রুই মাছ ধরে তেঁতুলতলার দোয়ার গভীর জলে জিইয়ে রেখে এসেছে। কারণ আজ হাটবার নয়, অত বড় মাছটা বিক্রি করবার সুবিধা হবে না। দিলে নেবে নাকি? সবাই নেবে এখন। গায়ের বামুন পাড়া সবাই নেবে এখন ধারে। তারপর তাগাদা দিতে দিতে পয়সা আদায় যে কোন কালে হবে তার কোনো ঠিক নেই। না দিলে রাগ। জেলে পাড়ার সবাই বামুনদের ভিটের প্রজা। উঠে যাও, চাই না তোমার মতো প্রজা, ইত্যাদি। তার চেয়ে হাটে মাছটা নিয়ে গিয়ে নগদ দামে কলকাতার ব্যবসায়ীদের বিক্রি করো, নির্ঝঞ্ঝাট। এইসব ভেবেই গদাই মাছটি জিইয়ে রেখে এসেছিল তেঁতুলতলার দোয়াতে। টুরু তা টের পেয়েছে আজ সকালে। সে গুড় কিনতে গিয়েছিল গদাই জেলেরই বাড়ি। গদাই আখের গুড়ের পাইকারি ব্যবসা করে এবং বাকি সময় 10 আনা সের দরে খুচরো বিক্রি করে প্রতিবেশীদের মধ্যে। টুরু ওদের উঠোনে গিয়ে গুড়ের বাটি হাতে দাঁড়াতেই শুনলে গদাই ঘর থেকে বলছে, মাছটা কি বড় রে? 10 সেরের কম হবে না, জিইয়ে রেখে এলাম তেঁতুলতলার দোয়াতে। গায়ে সবাই ধার নেবে, পয়সা তাগাদা দিতে দিতে পায়ের সুতো ছিঁড়ে যাবে, তবু তা আদায় হবে না। কাল হাট আছে, কাল তুলে নিয়ে আসবো। সন্তু বললে, এখন খুঁজে পেলে হয়, জোছনা তো উঠল। তেঁতুলতলার দোয়ার ওরা পৌঁছে গিয়েছে। আলো আঁধারের জাল বুনেছে নদীর পাড়ের বনে বাধারে। মেঘ ভাঙা চাঁদের আলো পড়েছে বড় বড় বনকচুয়ার ছোট গোয়ালের পাতার গায়ে। ঘেঁটখোল ফুলের কটু গন্ধ বার হচ্ছে বর্ষা সন্ধ্যায়। নদী জলে কেমন এক ধরনের শব্দ হচ্ছে। ঝিঁঝি পোকা ডাকছে বনের অন্ধকার গহনে। সন্তু ভয়ের সুরে বলে উঠল, ফেউ ডাকছে চটকতলার ওদিকে, ওই। টুরু বলে, দূর, ও ফেউ নয়, এমনি শিয়াল ডাকছে। কে জলে নামবে? আমি নিজে নামবো, দাঁড়া দেখি কোন গাছে দড়ি বেঁধেছে। টুরু কথা শেষ করে ডাঙার ধারের সব গাছ খুঁজতে লাগলো। ওরা সবাই খুঁজতে লাগলো। অন্ধকার এখনও চাঁদের আলো ভালো করে দূর হয়নি। এসব জায়গাতে অন্ধকার কোনো দিনই বোধহয় সম্পূর্ণরূপে যায় না। না, কাছি বাঁধা নেই, কোনো গাছে নেই। সন্তু বললে, টুরুর যত বাজে কথা। টুরুর আগে সুরে বললে, বাজে কথা তো বাজে কথা, তুমি এলে কেন ভাই? আমার কথায় যদি তোমার এত অবিশ্বাস, তবে মাছটা কি জলে ছেড়ে দিয়ে গেল?
দড়ি কোথায়, বেঁধেছে কিসে? চল বাড়ি যাই। আর এত রাতে ভূতের জায়গা থাকে না। হঠাৎ টুরু চেঁচিয়ে উঠল, ইউরেকা ইউরেকা! তার মানে? তার মানে পেয়েছি পেয়েছি। পড়িসনি নীতিসুধা সেই গল্পটা? আর্কিমিডিস বলে একজন সাহেব পণ্ডিত কি একটা বার করে চেঁচিয়ে উঠেছিলেন, গদাই চালাক লোক, কাছি গাছের সঙ্গে বাঁধেনি রে, জলের মধ্যে খোঁটা পুঁতে তার সঙ্গে কাছি বেঁধেছে, ঠিক একেবারে নির্ঘাত। সত্যিই তাই, খুঁজতেই পাওয়া গেল বটে। জলের ধারে মোটা বাবলা কাঠের গোঁচ। টুরুকে মিথ্যেবাদী বলাতেও রাগ হয়েছে। সে বললে, এই দেখ গোঁচ, এর সোজা জলের মধ্যে বড় খোঁটা পুঁতে তাতে মাছ বেঁধেছে। আমি জলে নামবো, তোরা ওখানে দাঁড়িয়ে থাক। সন্তু মাছের ব্যাপার অনেক কিছু জানে। সে নিজে ভালো বড়শেল, অর্থাৎ ভালো মাছ ধরিয়ে। সে পরামর্শ দিলে, সবাই মিলে না নামলে অত বড় মাছ কিছুতেই ডাঙায় তোলা যাবে না। অন্তত 6 হাত জলে মাছ ডাঙায় তুলতে হবে। গোঁচ পুঁতেছে চিনে ঠিক করবার জন্যে। ঠিক ওই সোজা জলে নামতে হবে। সবাই মিলে জলে নামলো। খরস্রোতা নদী তীরের মতো একরোখা গতিতে ভাটার দিকে ছুটেছে। সন্তু বললে, সাবধান, যদি বেকায়দায় সোঁতে পড়ে যাও তবে টেনে নিয়ে গিয়ে তুলবে একেবারে 18 বাঁকির চরে, জ্যান্ত কি মরা তার ঠিক নেই। খুঁজতে খুঁজতে এক গলা জলের মধ্যে সত্যি প্রকাণ্ড বাঁশের খোঁটা পাওয়া গেল। তাতে কাছি বাঁধা। কাছিতে সন্তুর পা ঠেকতেই হাত 10-12 দূরে জল ঘুলিয়ে প্রকাণ্ড কি একটা জলের জিভ হুড়ুম করে ভেসে উঠল। সন্তু চমকে উঠে বললে, কি ওটা? আবু ও টুরু একসঙ্গে বলে উঠল, বাপরে, কি বড় মাছটা! মাছ? সন্তুর গলায় সন্দেহের সুর। টুরু রাগে সুরে বললে, মাছ না তবে কি? তোর সব কথাতে এমন একটা ভাব দেখাস যে তুই সব বুঝিস, আর কেউ কিছু না। সন্তু কিন্তু ততক্ষণে ডাঙার দিকে চলেছে। যেতে যেতে বললে, এত রাত্রির এই নির্জন জায়গায় এক গলা জলে না, সবাই চলে এসো। কেন রে? ও মাছ নয়। মাছ না তবে কি? কুমির? কুমির কি জানি নে, কিন্তু যত বড় মাছ হোক না ওরকম শব্দ তো করবে না। চলে আয় সবাই। টুরু ততক্ষণে কিন্তু কাছিটা হাতে নিয়ে ধরেছে। সে নিজে ওদের ডেকে এনেছে মাছ চুরির জন্যেই। এখন যদি সন্তু ক্রমাগত ওর কথায় সন্দেহ প্রকাশ করতে থাকে তবে ওর মান থাকে কোথায়? প্রাণ আগে না মান আগে? পরক্ষণে দেখা গেল ইসে টুরুকে গভীরতর জলের দিকে যেন টেনে নিয়ে চলেছে। সন্তু বললে, ধর ধর ও হাবু, দেখিস কি হা করে ধর। দুজনে মিলে টুরুর হাত ধরে টেনে তুলে বুক জলে নিয়ে এসে দাঁড় করালো। টুরু হাঁপাতে হাঁপাতে বললে, পা জড়িয়ে গিয়েছিল কাছিতে। মাছটা এমন টান দিলে যে তোরা না ধরলে আমায় আজ জলসই করেছিল। আর একটু হলে বড় মাছ। সন্তু বললে, ও মাছ নয়। আবার বলে মাছ নাই? কি তবে ওটা? তা জানি নে, মাছ ওরকম শব্দ করে না। জল থেকে উঠে এসে সবাই। টুরু আবার গিয়ে কাছি ধরলো। বললে, শিগগিরাই সবাই মিলে দে টান, এইবার ওঠাবো। আবু ওর সঙ্গে কাছিতে হাত দিলে। সন্তুও এগিয়ে গেল। আবু বললে, টান দে, দে টান। ওরা প্রাণপণে টানতে লাগলো কাছি ধরে। সন্তু বললে, বাবা, যেন একটা পাহাড় বাঁধা আছে কাছির আগায়। টুরু বললে, ভালো কথা, মাছ যদি না হবে তবে গদাই জেলে ওটাকে কাছিতে যখন বাঁধলো তখন দেখতে পেল না ওটা কি, তিমি না কুমির? এ কথার উত্তর দাও। হঠাৎ সন্তু চেঁচিয়ে উঠল, ওরে হাবু কোথায় গেল? হাবু কোথায় গেল? তলিয়ে গিয়েছে, সর্বনাশ হয়েছে। দুজনে মিলে ডুব দিতে হাবুর একখানা হাত সন্তুর হাতে ঠেকতেই সন্তু জলের ওপর হাবুকে নিয়ে ভেসে উঠল। তারপর ওকে ডাঙার দিকে টানতে লাগলো। হাবু জল গিলতে গিলতে আর হাঁপাতে হাঁপাতে বললে, ডুবিয়ে তলিয়ে যাচ্ছিলাম আমি আর ভাই যাব না। আবার ওরা ওকে টেনে নিয়ে এলো। তখন ওদের রোগ চেপে গিয়েছে, মাছটা তুলবেই। আরও আধ ঘন্টা প্রাণপণে ধস্তাধস্তি চলল। আবার ছুরি চালাচ্ছে টুরু যখনই সুবিধা পাচ্ছে। মাছ কাবু হয়ে পড়ছে ক্রমশ। টুরুর সমস্ত শরীর উত্তেজনায় কাঁপছে। সকলে মিলে টানতে টানতে কাচি শুদ্ধ প্রকাণ্ড মাছটা ডাঙায় টেনে তুললে। তখনও সেটা আজড়াচ্ছে আর লাফাচ্ছে। ভোঁস ভোঁস করে হাওয়া বেরোচ্ছে ওর মুখ দিয়ে। সেখানটাতে জ্যোৎস্না পড়েছে। সন্তু চিৎকার করে উঠে বলল, এ কি সর্বনাশ রে, এ তো মাছ নয়।
তখনই তোদের বললাম দেখছে জ্যোৎস্নার আলোয়। টুরুও তখনও বলছে, কি তবে মাছ নয় তো কি? সন্তু বললে, সরে পালিয়ে আয়, কাছে যাস নে, উয়াস তো জম। দেখছিস নে ওটা কি জিনিস? প্রকাণ্ড কামড়, প্রাণে বেঁচে গিয়েছি বাবা। দেখিস নে ওর মুখে বড়শি এখনো বিঁধে আছে। গদায় ভোর রাত্রিরে মাছ ধরেছে বড়শিতে, ভেবেছে মাছ হবে, মস্ত মাছটা। তখন বড়শিতে বিঁধে নির্জীব হয়ে পড়েছিল বলে জোর জবরদস্তি করতে পারেনি, এখনও নিজ মূর্তি ধরতে পারেনি। আলটাগড়ায় বড়শি বেঁধা রয়েছে তাই, নইলে আজ আমাদের রক্তে জল লাল হয়ে উঠত। হাবু আর টুরু শিউরে উঠল। কামড় যার নামে ঝুনো জেলেরা পর্যন্ত আটকে ওঠে। আজ তো জমি বটে, ভগবান খুব বাঁচিয়ে দিয়েছে নাচ। সন্তু বলে, দড়ি কেটে দে, নইলে গদায় একা যদি কাল ওটাকে তুলতে আসে, বলা যায় না কি হয়। এখন ওটা মরেনি। টুরু ক্ষিপ্রহস্তে দড়ি কেটে বিশালকায় হিংস্র জলজন্তুটাকে গভীর জলের দিকে ঠেলে দিলে।